তো আজকে আমাদের এখানে হ্যাপি সানডেতে একটু বের হইছি। ওকে সরি, ইস্টার সানডেতে একটু বের হইছি ফর আউটিং। বেশি দূরে যাব না, আবার বেশি কাছাকাছিও থাকবো না, একটু আরেকটা সিটিতে যাব। এখন ওয়েদারটা ভালো, ব্রাইট সানি। সকালের দিকে ক্লাউডি ছিল আর বৃষ্টি ছিল অনেক। তো এখন আমরা আরেকটা সিটিতে যাচ্ছি, আমাদের সিটির পাশের সিটিতে। ওইখানে আমরা একটা বাঙালি টাউনে যাচ্ছি, বাংলা এরিয়াতে। ওই এরিয়াতে প্রচুর বাঙালি থাকে আর অনেক বাঙালি রেস্টুরেন্ট আছে। ইচ্ছা করলে ওইখানে খাওয়াও যায়, আবার গ্রোসারি স্টোর আছে বাঙালিদের। আমাদের বাংলাদেশি যত রকমের খাবার আছে আনকমন সেগুলো কেনা যায়। তো মাছ, মাংস, ছোট মাছ, বড় মাছ, শাকসবজি সব ওইসব দোকানে পাওয়া যায়, কারণ ওগুলো বাঙালি স্টোর, বাঙালি গ্রোসারি স্টোর। তো ওই এরিয়াতে আবার প্রচুর বাঙালি থাকে, অনেক বাংলাদেশি মানুষ দেখা যায়। আমি অবশ্য এখন ইউজ টু, এই আমাদের সিটিতে প্রচুর বাঙালি আছে। সো ওইখানে যে একদম বাঙালি দেখতে হবে এমন কোনো কথা নাই, বাট জাস্ট ফর ফানের জন্য যাচ্ছি। একটা আউটিং হবে, দোকানে ঢুকবো, টুকটাক গ্রোসারি করব যদি কিছু পছন্দ হয়, আর একটা মানে আউটিং। তো যাচ্ছি, আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আউটিংটা ভালো লাগতেছে, ব্রাইট সানি। ওই সিটিতে ওই সাইডে প্রচুর বাঙালি থাকে, তো ওইখানে এই জন্য একটা স্ট্রিট আছে বাঙালিদের, অনেকগুলো দোকান আছে, সবাই হাঁটে, বিভিন্ন রেস্টুরেন্ট আছে, ঘুরে ঘুরে খায়। তারপরে গ্রোসারি স্টোর আছে বাঙালিদের, ওইখান থেকে গ্রোসারি করে। তো এই আর কি। তো আমি যাচ্ছি ওইখানে, যে আপনাদের সাথে সব কিছু আবার শেয়ার করব। এই যে আমাদের ক্যানাডিয়ান ফ্ল্যাগ, আর আমরা এদিক দিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে আমাদের হাইওয়ে 401, এটা কানাডার বিগেস্ট হাইওয়ে। তো আমরা এখন বিগেস্ট হাইওয়েতে আছি, হাইওয়ে 401। অনেকগুলা লেন, ওয়ান ওয়ে এখানে মনে হয় 10টা লেন, আবার আদার সাইডে 10টা লেন, টু ওয়ে। এটা অ্যাকচুয়ালি অনেকগুলা লেন, আমি বুঝতে পারতেছি না কতগুলা লেন এখানে কাজ করতেছে। মেবি এই আমরা যেই লাইনে আছি এখানেই আছে মনে হয় 5-6টা লেন, তারপরে সাইডে আরও কয়েকটা লেন, এগুলা জাস্ট ওয়ান ওয়ে। তারপরে আদার ওয়ে আবার সেম ওয়ে, আবার তারপরে আবার যখন ব্যাক করব আদার ওয়ে সেম থিং। তো এটা একটা বিগেস্ট হাইওয়ে কানাডার, ভেরি বিজি। হাইওয়ের পাশে বিশাল বিশাল অ্যাপার্টমেন্ট, সুন্দর। বাট আমি অ্যাপার্টমেন্টে থাকতে চাই না, অ্যাপার্টমেন্ট ইজ নট ফর মি, আই প্রেফার বিগ হাউস। একসাথে অনেকগুলো অ্যাপার্টমেন্ট, সেম স্টাইল, সেম ডিজাইন ফ্রম আউটসাইড। কি বিজি একটা হাইওয়ে, মাশাআল্লাহ। এই যে দেখেন আমরা স্কারব্রোতে চলে এসেছি। যারা স্কারব্রোতে থাকেন তারা সবাই চিনবেন, এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক। এখানে পানি প্রিজার্ভ করে রাখে, এই যে হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক স্কারব্রোতে। তো আমরা স্কারব্রোতে আসছি জাস্ট ফর আউটিং অ্যান্ড ফান, একটু হাঁটবো, লোকজন দেখবো, শপিং করব, গ্রোসারি করব, সেই জন্য আসা।
আবার সানি, আবার একটু একটু করে বৃষ্টি পড়তেছে, মানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই। এদিক দিয়ে মেট্রো স্টেশন আছে। এটা হচ্ছে ঢাকা কাবাব আর এটা হচ্ছে ড্যানফোর্ড স্ট্রিট। বৃষ্টি হচ্ছে বাট আমরা নামবো একটু হাঁটার জন্য। এখন আমরা মেইন স্ট্রিটে চলে আসছি, কিন্তু সামনে দেখা যাচ্ছে সামথিং হইছে, সামথিং হ্যাপেন্ড। অনেক পুলিশের গাড়ি, পুলিশ কার পুরা রাস্তাটা একদম ব্লক করে রেখেছে, তো আমরা সামনের দিকে যেতে পারবো না। এই যে স্কুল ফিল্ডে এখানে ইয়াং ছেলেরা সকার খেলতেছে, বৃষ্টির মধ্যে সকার খেলতেছে, কি করবে। এটা হচ্ছে সেই বিখ্যাত ড্যানফোর্থ স্ট্রিট। এই যে আশেপাশে যত বিল্ডিং আছে এগুলাতে বেশিরভাগ বাঙালিরা থাকে। এই বিল্ডিং এ 90%, এই বিল্ডিং এ 90% বাঙালি। আর এখানে একদম রাইট বিসাইড দ্য বিল্ডিং এখানে একটা মস্ক। আশেপাশে সবগুলা দোকান, দুই সাইডেই বাঙালিদের দোকান, রেস্টুরেন্ট অথবা গ্রোসারি স্টোর। তো আমরা এখন ড্যানফোর্থ স্ট্রিটে আছি। এই যে দেখেন ফুচকা চটপটি বিক্রি করতেছে রাস্তার পাশে বসে। আমি জীবনেও খাবো না, কোনো ইচ্ছা নাই। এই যে হচ্ছে শাড়ির দোকান, বিয়ে বাজার ব্রাইডাল হাব, সুন্দর শাড়িগুলা। এটা হচ্ছে লেহেঙ্গা, ব্লু কালারের লেহেঙ্গা। এই রাস্তার উপরে কি যে ব্যাড স্মেল, জানেন কিসের স্মেল? ভেপ। সবাই ভেপিং করতেছে দাঁড়ায় দাঁড়ায়। একটা বাঙালি গ্রোসারি স্টোরে ঢুকেছি, এখানে সব ধরনের মাছ পাওয়া যায়। এই যে মাগুর মাছ, বাইল্লা, রানী, মিক্সড, সো অনেক ধরনের মাছ আছে। এখন আমি দেখি কোন মাছগুলা নিব। আমার দেশি মাছ একদমই নাই ফ্রিজে, কিছু মাছ এখান থেকে নিয়ে যাব। গ্রোসারি ডান, বাংলা এরিয়াতে এসে গ্রোসারি করলাম, সুন্দর সুন্দর জিনিস কিনেছি, বাসায় যে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাংলা এরিয়াতে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, তারপরে প্রচুর বাঙালি ছিল আজকে, যেহেতু উইকেন্ড, সানডে, ইস্টার সানডে। সবাই রিল্যাক্স করে শপিং করতেছে, গল্প করতেছে রাস্তার মাঝখানে দাঁড়ায় দাঁড়ায়, লাইক বাংলাদেশের মতো। বেলি রোড, এলিফ্যান্ট রোড। তো এই ড্যানফোর্থে রাস্তার দুই পাশে ফুচকা চটপটি বিক্রি হয়, তো মানুষরা মজা করে খায়। আমি আর খাই নাই, কারণ ওয়েদারটা ভালো না, ওইখানে দাঁড়ায় খাওয়ার মতো মানে ইচ্ছাটা হয় নাই। তারপরে আমি বাঙালি অনেকগুলো দোকান ছিল, বাঙালি গ্রোসারি স্টোর, আমি একটাতে ঢুকেছি। আসলে একটাতে না, আমি 2-3টাতে ঢুকেছি, কিন্তু লাস্ট যে দোকানটাতে ঢুকেছি ওই দোকানটা আমার কাছে ভালো লেগেছে। দোকানের যে স্টাফ আছে ওরা খুব ভালো ব্যবহার দিচ্ছে, মানে ওদের বিহেভিয়ারটা ভালো লাগছে, ফ্রেন্ডলি ছিল, যেটা বলছি সেটা সুন্দর করে করে দিচ্ছে। তারপরে মাছ কিনলাম, তারপরে দেশি পোলাওর চাল, যেটাকে বলে কালিজিরা চাল, ওইটা কিনেছি। তারপরে নিডো কিনেছি। তারপরে আরও টুকটাক কিছু শপিং করলাম। বাসায় যে আমি আপনাদের সাথে শেয়ার করব কি কি কিনেছি। ফাইনালি দিনটা একটু আরও ব্রাইট হয়েছে, সানি হচ্ছে। এখন তো এন্ড অফ দ্য ডে, একটু পরে সানসেট হয়ে যাবে। এটা একটা চার্চ, এই যে সুন্দর আছে, খুবই সুন্দর চার্চটা। তো এইমাত্র আমি বাংলা টাউন থেকে আসলাম।
তো কি কি কিনে এনেছি আপনাদের সাথে শেয়ার করি। খুবই ভালো লেগেছে, সময়টা ভালো কেটেছে, আমরা এনজয় করেছি। এখানে একটা রুই মাছ আনলাম অনেক দিন পরে, তারপরে একটা নিডো, আর এখানে হচ্ছে 1 প্যাকেট টোস্ট, আর এটা হচ্ছে কালিজিরা চাল। এটা হচ্ছে কৃষক ব্র্যান্ডের সুগন্ধি কালিজিরা চাল। কালিজিরা চালের পোলাও আমার কাছে খুবই ভালো লাগে। আর এনেছি 3 প্যাকেট কাচকি মাছ, রোজ ব্র্যান্ডের। এই নিডোটা আমার অনেক কাজে লাগবে, কারণ অনেক সময় ডিজার্ট বানাতে লাগে, আবার চায়ের সাথেও খাওয়া যাবে। আর অনেক ধরনের রান্নাতে এই নিডোটা কাজে লাগে, যেমন রোস্ট করতে লাগে, ডিজার্ট বানাতে লাগে, চা বানাতে লাগে, তারপর সেমাই রান্না করতে লাগে। তো নিডো একটা ঘরে থাকা সবসময়ই দরকার। তারপরে রুই মাছটা আমার ফেভারেট, একটা নিয়ে এসেছি মিডিয়াম সাইজের। তারপরে কৃষক ব্র্যান্ডের সুগন্ধি কালিজিরা চাল এনেছি, পোলাও চাল। বাসমতি চালের পোলাও আমার কাছে ভালো লাগে না, আই প্রেফার বাংলাদেশি সুগন্ধি কালিজিরা চাল পোলাওয়ের জন্য, অথবা খিচুড়ি। আর এটা হচ্ছে একটা টোস্ট বনফুলের কাচকি মাছ। তো এই ছিল টুকটাক গ্রোসারি। ইস্টার সানডে আমাদের খুবই ভালো গেছে, এনজয় করছি, একটা আউটিংও হয়েছে, আর দিনটাও সুন্দরভাবে স্পেন্ড করছি। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।